অলি আউলিয়া বা সুফি দরবেশ বিশিষ্টটি শুনলে মানুষের চিন্তার জগতের স্তর অনুযায়ী ভিন্ন ভিন্ন চিত্র মনে ফুটে ওঠে। বাংলার আপামর জনতা নিত্য নৈমিত্তিক জীবনে বহু ধরনের অলি আউলিয়াদের দর্শন পাওয়ার সৌভাগ্য লাভ করেছে। এই উপমহাদেশের মানুষ পীর ফকির সুফি দরবেশদের আদিকাল হতে সম্মানের চোখে দেখেন এবং যথাসাধ্য ভক্তি করেন। আজ এমনই একজন সুফি দরবেশের মাজার নিয়ে আজকের পর্ব। 5 নম্বর মাজার হযরত শাহ নেওয়াজ মজনু শাহ রহমতুল্লাহ আলাইহি এর মাজার। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের 5 নং ওয়ার্ডে চারপাশে চা বাগান বেষ্টিত এই মাজারের অবস্থান। প্রতিদিন সেখানে জাতি ধর্ম নির্বিশেষে পুণ্যার্থে শত শত মানুষের সমাবেশ ঘটে। বিশেষ করে প্রতি বৃহস্পতিবার লোক সমাগম বেশি হয়ে থাকে। ডিসেম্বর মাসের 25 তারিখ হযরত শাহ নেওয়াজ মজনু শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার বাৎসরিক উরুস পালিত হয়ে থাকে। মাজারের মূল খাদেম ছিলেন নোয়াপাড়া ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোহাম্মদ আলমগীর। বর্তমান খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলার জগদীশপুর চা বাগানের বাসিন্দা জনাব হায়দার আলী মুন্সি। মাজার জিয়ারতের সময়সূচি সকাল থেকে বিকাল 4:30 পর্যন্ত। স্থানীয়দের মুখে শোনা বিকেল 5টার পর এখানে কেউ অবস্থান করতে পারে না। কারণ হিসেবে তারা কিছু অলৌকিক ও আধ্যাত্মিকতার কথা বলেছে, যা সাধারণ মানুষের জন্য অস্বাভাবিক ও ভয়ের কারণ হতে পারে। মাজারটি পাহাড় সংলগ্ন চা বাগানে আবিষ্কৃত হওয়ায় স্থানীয়দের কাছে এটি গাইবী মাজার হিসেবে পরিচিত। মানুষ এখানে মানসিক প্রশান্তি ও মনের নেক বাসনা পূর্ণের জন্য মানতের উদ্দেশ্যে আসে। কুরআন কারিমে আউলিয়া কেরামের অলৌকিক কর্মকেও আয়াত বা নিদর্শন বলা হয়েছে।